গতকাল থেকে আমার এই ছোট্ট ছাদের রান্নাঘরটিতে রান্নাবান্না শুরু করেছি। তো গতকাল দুপুরেও রান্না করেছিলাম, আবার রাতেও রান্না করেছি। তো রাতে রান্না করার পর আর উনুনটা আর লেপা হয়নি। তো তাই সকালে ঘুম থেকে উঠে বাসি ছড়া দিয়ে তারপর ঠাকুর প্রণাম সেরে এখন নিচে এসে আগে উনুনটা লেপে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, প্রথমেই বলে রাখি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন করে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। তো তাই প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও। চলো বন্ধুরা, আজকের ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। ছেলে এখন অনেকটাই সুস্থ, অনেকটা বলতে প্রায়ই সুস্থ। তবে হ্যাঁ, আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেহেতু বলেছে 20 দিন পরে যাওয়ার কথা। তো তাই ভাবছি যে আরও একবার দেখিয়ে নেব। তো চলো, আজ তো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো এই সকাল 6টা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। আমাদের এই দিকটাতে বেশ ভালোই গরম পড়ে গেছে। গতকাল রাতেও বেশ ভালো গরম ছিল, আর তার সাথে সাথে কারেন্টটাও ভালো ব্যাগড়া দিচ্ছে। আমাদের এখানে কারেন্টটা এত ডিস্টার্ব করছে, শুধু এখনই আছে তো এখনই নেই, মানে কোনো ভরসা নেই, এই আছে এই নেই, এরকমই হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ওই দিকের খবর কি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওইদিকে কেমন কি গরম পড়েছে? আমাদের এদিকে তো ভালোই গরম পড়ে গেছে। আর একটা কি বলো তো, ভ্যাপসা গরম, এই গরমটা সহ্য করা যাচ্ছে না। তবে শুনেছি আবার নাকি নিম্নচাপ উঠবে, বঙ্গোপসাগরে নিম্নচাপ উঠবে আবার। তো সেই জন্য সবাইয়ের কিন্তু মন খারাপ, চাষিদের, কারণ যতটুকু চাষ আছে, আর এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি বা অন্য কিছু প্রাকৃতিক দুর্যোগ হয় তাতে কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে। এমনিতেই তো ক্ষতি হয়েছে অনেকটাই, আরও ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য সবাই চাচ্ছে যে এখন যেন ঝড় বৃষ্টিটা একদমই না হয়। তো এই যে দেখো, আমি আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে এখনও ছেলে আর ভাগনা করে ঘুমোচ্ছে। ভাগনা বলতে গতকাল বিকেলে এসেছে ছোট ভাগনা, মানে ছোট ননদের ছেলে এসেছে। আমার নিজের না, খুড়তুতো ননদ। তবে হ্যাঁ, আমাদের যেহেতু আমরা এক বাড়িতেই থাকি, তো তাই নিজের আর পরের। এখন ওরা দু ভাই মিলে ঘুমোচ্ছে, আমার ছেলে আর ভাগনা করে। আর নিচে এসে দেখো, এদিকটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। আর যেহেতু এখন এখানেই রান্না করছি, তো তাই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। তো তাই পরিষ্কার করে নিলাম ভালোভাবে। আর নিজে একটু ব্রাশে কোলগেট নিয়ে এখন ব্রাশ করব। আজ দেখো, জবা গাছটাতে কত জবা ফুল ফুটেছে, পুরো গাছটা যেন লাল হয়ে গেছে। তো স্নান সেরে এখন ফুল তুলে নিচ্ছি। আর বললাম তো তোমাদের যে আজ সোমবার, আর সোমবার মানেই জানো তো আমার একটু ব্যস্ততা থাকে, কারণ সোমবার আমি মহাদেবের পুজো করি। পুজো তো আমি সব দিনই করি, কিন্তু সোমবারটা একটু বিশেষভাবেই পালন করি। তো সেই জন্য এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর ফুলগুলো দেখে না খুব ভালো লাগছে মনটা। এত ফুল, পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছিলো শুধু ওই জবা ফুলগুলোতে। তো তারপর তো বাকি ফুল আছে। আর আমাদের বাড়িতে তো অনেক ফুল গাছ আছে, তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, আর তোমরাও অনেক পছন্দ করেছো আমাদের বাড়ির ফুলের বাগান। তো ওইদিকে ফুলগুলো তুলে রেখে দিয়ে এখন চলে এসেছি, মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর আজকে কাকুদের বাইরেটাই রং করা হবে। ভেতরগুলো সমস্ত রং করা হয়ে গেছে, এখন বাইরটা রং করলেই হয়ে যাবে। আর এই বৈশাখ মাসেই হবে গৃহপ্রবেশ, 25 তারিখ। আর অবশ্যই একদিন তোমাদের সাথে ভেতরে রং করাটা অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ ভেতরের যে রঙগুলো দিয়েছে, এত সুন্দর রঙগুলো করেছে, আর পেন্টিংগুলোও খুব সুন্দর করেছে। আর আশা করছি তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি মন্দিরটা ধুয়ে তুলসী মাতাকে জল দিয়ে দিলাম। তো তারপর ছাদে যাব, ছাদে গিয়ে পুজো করব। আর এখানে একটু মনুকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে, তো ওই ধরে দিচ্ছে। ওই মাঝে মধ্যে আমার ক্যামেরাম্যান হয়ে যায়, ওকেই বললি ধরতে। যেদিন স্কুলে চলে যায় সেদিন তো আর হয় না, যেদিন স্কুল যায় না, যেমন আজকে তো ঈদের জন্য ছুটি আছে, স্কুল যায়নি। তো সেই জন্য ওকে বললাম, চল আমার একটু ক্যামেরাটা ধরে দিবি। তো ক্যামেরা ধরে দিচ্ছিল আর আমি পুজো করছিলাম।
তো এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো পুজো দেওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে কিন্তু অনেক জবা ফুল ফুটেছিল, আর সেই কারণে প্রত্যেকটা ঠাকুরকে জবা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, এই আমার পুজো শেষ হলো, তো এখন বাজে 9:30। এবার নিচে গিয়ে রান্নাবান্নার জোগাড় যন্ত্র আছে, আবার নিজে খাবো। তার খাওয়ার ছেলে খেয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র আমি বাকি আছি। তো নিজে একটু কিছু খাবো, তারপর রান্নাবান্না শুরু করব। আর কারেন্টটা সত্যি কারেন্টটা নিয়ে আমরা সত্যি এত সমস্যায় পড়ছি, শুধু আসছে যাচ্ছে, জানি না কবে এই কারেন্টের সমস্যাটা ঠিকঠাক হবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর বেশি কথা বলবো না, কারণ অনেক রোদ উঠে যাচ্ছে, ভীষণ গরম লাগছে। তো যতটা তাড়াতাড়ি রান্না করতে পারবো ততটাই ভালো। তো চলো সাথে থাকো। নিচে এসে খাওয়া দাওয়া করে ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে উনুনে তরকারিগুলো করে নেব। আর ছোট হাঁড়ি, ওই ছোট হাঁড়িতে করে গ্যাসে ভালো হয়, কারণ উনুনে করতে গেলে হাঁড়িটা একদম বসে যাবে, অনেকটাই ছোট তো ভেতরে ঢুকে যাবে। তো সেই জন্য গ্যাসেই করে নিলাম। আর যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব, আর যেটা আমরা ভাত রান্না করি প্রতিদিনের, সেই হাঁড়িটা আর মাজা হয়নি বলতে হাঁড়িটা তো ফুটো হয়ে গেছে, সেই জন্য আমি কালি তো পুরো তুলি না, ওই শুধুমাত্র ওপরের কালিটা যাই হোক ধুয়ে নিই, এই আর কি। তো আজকে করব ছোলার ডাল দিয়ে পটল আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, রসার মতো। আর করব কুমড়ো। তোমাদের দাদাভাই তো গতকাল কত সবজি নিয়ে এসেছে, তোমরা নিজেরাই দেখেছো। তো মিষ্টি কুমড়ো, সব রকম পাঁচমেশালি সবজি দিয়ে একটা ঘন্ট করব, আর ঢ্যাঁড়স আর আমচুর আর টমেটো দিয়ে করব একটু চাটনি। তো এই হবে, এই 3টে রান্নাই করব, আর বেশি কিছু করব না। তো এদিকে দেখো ছোলার ডালের বড়াগুলো ভেজে নিলাম এখন আমি। আর এখন কুমড়ো ঘন্ট করার জন্য কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। তো নিরামিষ তো, তাই একটু বড়ি দিলে ভালো লাগবে, তো সেই জন্য একটু বড়ি ভেজে নিলাম। তারপর ওই কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে এখন দিয়ে দিলাম 5 ফোড়ন সম্বার। তো আজকে তেজপাতা নেই, তেজপাতা থাকলে ভালো হতো নিরামিষ তরকারি, কিন্তু তেজপাতাটা ফুরিয়ে গেছে, নিয়ে আসতে বলা হয়নি। তো তাই এই যে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। শুধুমাত্র 5 ফোড়ন দিয়েছি, আর ফোড়নে কিছু ব্যবহার করিনি। তো তারপরে এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো এখন দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখন কেটে রাখা শাকটাও দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে করে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু চিনি দিলাম, কারণ কুমড়ো ঘন্ট একটু মিষ্টি না হলে একদমই খেতে ভালো লাগে না। আর তাছাড়া তোমরা তো জানোই আমি প্রতিটা তরকারিতেই একটু মিষ্টি দেই, ওই নুন মিষ্টি ঝাল সবটাকে ব্যালেন্স করার জন্য। আর বাইরেটা দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে। তো আমাদের খামারে তো সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ থাকে। আর তবে এই রান্নাঘরটাতে রান্না করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর গরম বলে বুঝতেই পারছি না, কারণ বেশ হালকা ঠান্ডা বাতাসও আছে। আর যেহেতু এখানে আম গাছটা আছে, আম গাছের ছাওয়াতেই বেশ সুন্দর রান্না করা হচ্ছে। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাইকে বলেছি উপরে একটা কিছু ছাউনি দিয়ে দিতে, কারণ এই গাছের গোড়াতে রান্না করছি তো, উপর থেকে কোনো পোকা মাকড় বা কিছু পড়ে যাক, তো সেই ভয়ে। তো তোমাদের দাদাভাইকে বলেছি, তবে কবে করবে জানি না। যে কোনো কাজ তো আজ বললে 1 মাস পরেই হয়, তবে জানি না এটা কতদিন পরে হবে। তো দেখো এদিকে প্রায় মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, শুধু ওই পটল আলু দিয়ে বড়ার তরকারিটা করলেই কিন্তু সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এই সবেমাত্র রান্নাবান্না কমপ্লিট করলাম। তো কমপ্লিট করে একটু ছাদে এলাম, ভীষণ গরম, এত গরম জানি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা কীভাবে পেরোবে। এখন একটু শান্তি লাগছে নিজের রুমটাতে এসে একটু ফ্যানের বাতাস খেতে। তো যাই হোক,
রান্নাবান্না তো ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার সবাই স্নান করে এলে খেতে দেবো। তো এখন একটু ফোনের কাজ আছে, ফোনের কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো এখনো মতো টাটা। আজ কি রান্না করেছি একদম থালা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো সুন্দর করে আমি থালাটা সাজিয়ে নিয়েছি। আর এরকম সুন্দর থালা সাজানো দেখলে না তোমাদের দাদাভাই ভীষণ খুশি হয়, ও মনে মনে কিন্তু খুব আনন্দ পায়। আসলে আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় মানুষের কাছে একটু স্পেশাল হতে চাই, তাই না বন্ধুরা? তো এই যে দেখো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আবার রান্নায় বসে পড়লাম। আসলে এই যে পুকুরে জাল ফেলা হয়েছিল, ভাই মাছ ধরে নিয়ে এসেছে একটা 2 কেজি সাইজের সিলভার কাপ। তো ওইটাই এখন ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে না এরকমই হয়, মাছটা ধরা হয় অনেকটা দেরি করে, ওই স্নান করতে যাওয়ার সময় মাছ ধরে। তো তাই একটা অফ টাইমে মাছ ধরে নিয়ে আসে, আর এই সময় মাছটা ভাজতে ভীষণই বিরক্তি লাগে। তো যাই হোক, কিছু করার নেই, ভাজতে হবে, তাই ভেজে নিচ্ছি এখন। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়, আর সন্ধ্যের রান্নাবান্না নিয়ে। রান্নাবান্না বলতে দুপুরে মাছ ভাজা করে মাছের ঝোলটা করেই রেখে দিয়েছিলাম, আর এখন শুধু ভাতটা রান্না করব। ওইদিকে সোহম এসেছিলো, সোহমকে পড়িয়ে ছুটিয়ে দিয়ে দিয়েছি, আর এখন বাজে ওই 7:30 মতো। তো আজকে এখন করব ভাত, আর একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো, ব্যাস। এই হলে আমার রান্নাবান্না কমপ্লিট। আজ একটু নিজের স্কিন কেয়ার করব ভাবছি, যেহেতু সন্ধ্যেবেলাটা সেরকম আর রান্নাবান্নার চাপ নেই। তো তাই ভাবছি একটু বেসন আর দুধ করে মুখে লাগাবো। দেখো বন্ধুরা, যেমন সংসারের কাজগুলো গুছিয়ে সাজিয়ে যত্ন করে করা উচিত, তেমনি কিন্তু নিজেদের জন্য একটু সময় রাখা, নিজেদেরকে সময় দেওয়া, নিজেদের যত্ন করাও উচিত। কারণ আমরা যদি নিজেরা না ভালো থাকি, তাহলে আমরা অপরকে ভালো রাখবো কিভাবে, বা আমাদের নিজেদের সংসারটাকেই ভালোভাবে চালাবো কিভাবে। তো সেই জন্য নিজেদেরকেও একটু ভালো রাখা দরকার, আর তার জন্য নিজেদের যত্ন নেওয়াটাও খুব দরকার। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, তো এই সময়ের ফাঁকে একটু নিজের যত্ন করে নিলাম। এই তো সবাই খেতে চলে এসেছে, আর সবাইকে এখন খেতে দিয়ে দিলাম। আর এখন বাজে রাত্রি 9:30। আমাদের প্রায় ওই 9টা 9:30-র মধ্যেই রাতের খাওয়াটা খাওয়া হয়ে যায়। তো এই যে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তো তারপরে যে আমার প্রতিদিনের কাজ, যেমন গ্যাস মুছে, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে একটু শরবতও ভিজিয়ে দিয়েছি ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। আর এখানে যেমন আমি প্রতিদিন 1 ঘটি জল রাখি, সেরকম রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, অবশ্যই আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।